কই আসোস? সদরঘাট যাইতাছি বরিশাল। বরিশাল আমার ভালো না। এর লেগা দেখতে যাইতাছি। ও মা, ভালো না মানুষ দেখতে যাবে কি লেগে? ভালো মানুষের তো কেউ দেখতে পারে না, খারাপ মানুষের সবাই ভালোবাসে। আহারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে আসলাম সদরঘাটের লঞ্চের উপরে। এখনো লঞ্চ ছাড়েনি। একটু হাঁটাহাঁটি করে পুরা লঞ্চটা দেখছি। এইটা হলো বরিশালের লঞ্চ। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু বরিশাল যে আমরা থাকবো না, আমরা যাচ্ছি একটা ছোট্ট শুটিং এর কাজে, যেখানে দেখানো হবে অনেক বড় চর। তো আমাদের ঢাকা শহরে তো এত বড় চর নেই, সেই জন্য আমরা বরিশালের উদ্দেশ্যে বরিশালের লঞ্চে উঠে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো যে কোনো একটা লঞ্চ ঘাটে আমরা নেমে যাব, মানে আমাদের প্রডিউসার ডিরেক্টরদের ওদের ইচ্ছা আর কি, ওরা জানে কোথায় নামতে হবে। আমরা তো এই ফার্স্ট লঞ্চে উঠেছি, আমরা এসব জানি না। তো নেমে আমরা শ্যুট করে দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখনও লঞ্চ ছাড়েনি, আমাদের ইউনিটের সবাই এসে পৌঁছায় নেই। আর লঞ্চের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের ইউনিটেরও অনেক মানুষ আছে, কিন্তু আমি সবাইকে তেমন একটা চিনি না, তাই আমি সাথে করে আমার বোনকে নিয়ে এসেছি। আর সে ভাবতেছে যে আমরা বরিশাল যে স্টে করব, আর ও অনেক খুশি। আর তার মধ্যে বরিশালের মানুষকে ইচ্ছা মতো অপমান করতেছে যে বরিশালের মানুষ ভালো না, তাই খারাপ মানুষদের দেখতে যাচ্ছি। খারাপ মানুষদেরকে সবাই পছন্দ করে। আর এদিকে আমি বলতেছি যে আমাকে একটু ছবি টবি তুলে দাও, একটু ভিডিও করে দাও। তো কি করব, আমরা দুজন মিলে ছবি তুলছি, ভিডিও করছি, আর সাইডের ভিউগুলো দেখছি। অনেক ভালো লাগতেছে। যদি আমাদের সদরঘাটের পানিগুলো আর একটু ভালো হতো বুড়িগঙ্গার, তাহলে আরও সুন্দর লাগতো। আমাদের দেশটাকে আমরাই নষ্ট করে ফেলছি। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে 6টার দিকে লঞ্চে এসেছি। এসে গেলাম বরিশালের দিকে, একটা চরের দিকে শুটিং শেষ করে এখন আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। তো এখন বাজে বিকেল 5টা, হালকা হালকা একটু আলো আছে। তাই আমার বোনকে বললাম ধর কয়টা ভিডিও করে দে, যেগুলো আমি আমার বন্ধুদের দেখাবো। হ্যালো, আমাদের শুটিং শেষ, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন লাগছে? মেকআপ টেকআপ তুইলা ভূত হয়ে গেছে। আমাদেরও মেকআপ টেকআপ শেষ, সব শেষ, শুধু লিপস্টিক দিয়ে রাখছি। এই যে আমরা চাঁদপুরের লঞ্চে উঠে, এটা চাঁদপুরের লঞ্চ না বরিশালের লঞ্চ, কিসের লঞ্চ জানি না, ঢাকার লঞ্চ। ঢাকার লঞ্চে আমরা ঢাকায় যাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে ঢাকা যেতে পারি। সূর্য কালো আসবে রে, সূর্য নিবো কে দেখ। যাওয়ার সময় যে লঞ্চে গিয়েছিলাম ওইটা অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল, কিন্তু আসার সময় লঞ্চটা বেশি একটা ভালো না, ছোট। তারপরে আমরা একটু ছাদের উপরে উঠলাম, ছাদটা হলো গিয়ে হাফ ছাদ। আর যাওয়ার সময় বরিশালের লঞ্চ একদম ফুল ছাদ ছিল, অনেক সুন্দর গুছানো গাছানো ছিল, কিন্তু আমরা সেই ক্লিপটা নিতে পারিনি, কারণ আমরা ছাদে যাইনি। বুঝাতে পারবো না কত ভালো লাগছে। শুটিং তো যেমন তেমন, এই ঘোরাটা, লঞ্চে ঘোরাটা অনেক ভালো লাগছে, কেননা আমরা খুবই কম লঞ্চে উঠি, আর লঞ্চে আমাদের যাওয়া আসা খুবই কম হয়। আমাদের গ্রামের বাড়ি পানির এই দিকে না, তাই আমরা লঞ্চে যেতে পারি না, আমরা যাই বাসে। আর আজকে এই লঞ্চে এসে আমাদের খুবই আনন্দ হচ্ছে, আমরা অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া ঘোরা, খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছিল যে আর কিছু সময় এই লঞ্চে থাকতে পারতাম। আসলে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না, তার মধ্যে শীতকাল, ছোট দিনের বেলা। তো বড় লঞ্চ, আমরা রুম হারায় ফেলছি। আমাদের মুখে গেলে এটাই ভাসতেছে বারবার, না গাফা গানটা কি না, এন্ড রুম খোঁজ, রুম পাইতেছিস না? এই হারানো বিজ্ঞপ্তি আমাদের রুম খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 10 মিনিট ধরে ঘুরতেছে। আমাদের কেবিন দিছে 10-12 জন মিলে 2টা কেবিন নিচ্ছি, কিন্তু রুমই খুঁজে পাইতেছি না আমাদের। পাইছি পাইছি পাইছি, এটা আমাদের রুম। পাইছি, রুমের অবস্থা এমনি, সিট খালি চেয়ার আর চেয়ার। আসার সময় আমাদেরকে কেবিন দিয়েছে, কিন্তু আমরা কেবিনই খুঁজে পাচ্ছিলাম না, এমন একটা অবস্থা। ছোট লঞ্চ, তারপরে অনেক খুঁজছিলাম, কেননা আমাদের তো লঞ্চে ওঠার এত এক্সপিরিয়েন্স নাই। তারপর যাই হোক, কেবিন খুঁজে পেয়েছি, একটু রেস্ট নিলাম। রেস্ট নিতে না নিতেই বলছে চলে এসেছি ঢাকায়। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ঢাকায় পৌঁছে গেছি। আজকে এই পর্যন্তই, টাটা।